চিন্তা তো হয় দিদি, বারবার শ্যামলীটাকে বিপদের মুখোমুখি হতে হয় কিনা। বাড়িতে বাবারা নিশ্চয়ই খুব চিন্তা করছে, খবরটা দিই। কে? অনিকেত? আপনি টেনশন করবেন না, ফোনটা ধরে নিন। হ্যালো, বল। বাবা শ্যামলীকে বেকসুর খালাস করেছে। হ্যাঁ বাবা, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু ফর্মালিটিস বাকি আছে, আমি ওগুলো শেষ করে তারপরে আসছি। ঠিক আছে, রাখছি। শ্যামলী বেকসুর খালাস পেয়ে গেছে। এই সুখবরটা পেলাম, খুব ভালো লাগছে। এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। সে কি এখনই ফিরে যাবেন? খাওয়া দাওয়া করে গেলে হতো না? এবার আপনারা আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। মিনু ঠিক কথাই বলেছে। এ কদিন এমন আদর যত্নে থাকলাম, একটু মনে হয়নি অন্য জায়গায় আছি। হ্যাঁ, আমাদের তো মনে হচ্ছিল আমরা একটাই পরিবার। ধন্যবাদ দিয়ে আপনাদের আর ছোট করবো না। এখন থেকে আমাদের এই দুই পরিবার শুধু পরিচিত নয়, আমরা হলাম পরম আত্মীয়। আনাগোনা তো চলতেই থাকবে। একদম দাদু, এরপর আমরা সবাই মিলে আপনাদের বাড়ি ঘুরে আসবো। আমিও তোমাদের সবাইকে খুব মিস করব। আমি ফোন করব কিন্তু তোমাদের সবাইকে। সত্যি আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো বড্ড ভালো। আসলে এই কেসটা তো খুব একটা সহজ ছিল না, ধ্রুব বলেই পারলো। হ্যাঁ, আমরাও তো সবাই রঘুরাইকে দেখে খুব ঘাবড়ে গেছিলাম। ওই লোকটার জন্যই মিত্তির বাড়িতে যত সমস্যা। খুব বাজে লোক, আর তার থেকেও খারাপ হচ্ছে ওই সঞ্জনাদি। চিন্তা করো না ঋতু, দেখবে সময়ের সাথে সাথে জোনাকি সবটা সামলে নেয়। ও যেভাবে নিজের জীবন তুচ্ছ করে শ্যামলীকে বাঁচালো, মিত্তির বাড়িকেও বিপদ আপদের থেকে ও রক্ষা করবে। ঠিক বলেছেন, জোনাকি আমাদের সত্যি বড্ড ভালো মেয়ে। তবে আপনাদের অনিকেত আর শ্যামলী দুজনে কিন্তু একেবারে হীরের টুকরো। মানুষ ভালোবাসলে তার ভালোবাসার মানুষের জন্য যে কি কি করতে পারে, ওদের না দেখলে কেউ বুঝতেই পারবে না। জানি না ওদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে। আপনারা সাবধানে ফিরবেন, ভালো থাকবেন। দেখছেন স্যার, জোনাকি সংশোধনাগারে যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম প্রতিমা বিশ্বাস। বিশ্বাস স্যার নেম? হ্যাঁ স্যার। এই প্রতিমা বিশ্বাসকে একটু খোঁজ নাও তো। আর মিত্তির বাড়িতে বউ হয়ে আসার আগে জোনাকি থাকতো কোথায় সেটা একটু খোঁজ নাও। ইমিডিয়েটলি জানাও আমাকে। ওকে স্যার। বাবা, এ জোনাকি বিশ্বাস তো হেভি খেল দেখাচ্ছে দাদা। ওর নামে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আপনি ভালো করে খোঁজ খবর নিন। তবে আমার মাথায় একটা অন্য কিছু করার প্ল্যান আছে। তুমি আর রহস্য না বাড়িয়ে বলে ফেলো। দেখুন, ওই মিত্তির বাড়ি তো এখন একদম খালি আছে, বাড়িতে কেউ নেই। আর ওই মিস্ত্রিদের কাজ কাম ভি হয়ে গেছে। এখন পরিবারের সবাই যখন বাড়ির বাইরে, তখন আর দেরি না করে ওই নীলমাধবপুরের মিত্তির বাড়ি যদি একেবারে বরবাদ করে দিই, সব একেবারে ছারখার হয়ে যায়। কি বলেন? কত কথা যে জমে আছে তোমায় বলবো বলে, কি বলবো মালাদি। এই তো আমি চলে এসেছি, সবার সব মনের কথা আমি শুনবো আজ। হ্যাঁ, শুনবেই তো। এতদিন পর আসার এটাই হলো গিয়ে তোমার শাস্তি। আজ যে আমাদের কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। শ্যামলীকে দেখ, এখানে এসেও কিরকম সবাইকে আপন করে নিয়েছে। হ্যাঁ, মানুষটাই তো এরকম, পর করে রাখাই যায় না। ওদিকে তো দিদা নাড়ু বানাতে বসে পড়েছে। কি বলছো?
দিম্মা এখানে এসে একটু বিশ্রাম না নিয়ে এসব করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ। আরে তুমি এতদিন পর কৈতরে এসেছো, দিদা চুপ করে বসে থাকতে পারে নাকি? তবে দাদু ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, সেটা ভালো করেছে। আমাদের ভালো হয়েছে যে আমরা আলো থাকতে থাকতে পৌঁছে গেছি। রাত বাড়লি যে জ্যাম বাড়ে, উফ বাবা, কোমর পুরো ব্যথা হয়ে যায়। মালা দিদি, ওনাদের সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দাও। কলকাতায় যদিও আমরা ওনাকে দেখেছি, কিন্তু আলাপ তো নেই। আমরা তো একেবারেই চিনি না। ও মালাদি, এনারা কারা গো? এই রে, শ্যামলী দিয়ে এদেরকে এবার কি বলবে? এরা যদি সব শুনে এবার চন্দ্রাশিসকে বলে দেয়। অত ভাবতে হবে না তোকে, শ্যামলী আছে তো, সামলে নেবে সব। ওরা আমার বন্ধু। ও, আপনারা মালাদির বন্ধু? ও মালাদি, আগে বলবে তো, তুমি কি বলো তো? হ্যাঁ, তোমার বন্ধু বলে কথা, একটু তো আদর আপ্যায়ন করতে হবে নাকি? বাবা রে, তা কি আপ্যায়ন করবে শুনি? শুনবে কি গো, দেখবে। আগে আমরা ওনাদেরকে পুরো শুকতারা ঘুরিয়ে দেখাবো। তুমি সযত্নে কিভাবে নিজের হাতে শুকতারাটা গড়ে তুলেছো, সব কিছু দেখাবো। নিশ্চয়ই সব দেখবো আমরা, দেখার জন্যই তো এসেছি। ঠিক আছে, চলুন আমাদের সাথে।